সৃষ্টির সেরা জীব মানুষ, আর মানুষ মাত্রই চান রিজিকের বৃদ্ধি ঘটুক। আয় উপার্জনে বরকত চায় সকল মানুষ, তবে মানুষের সবকিছুই পূর্ব নির্ধারিত থাকে। আবার রিজিক নির্ধারিত মানে কোনোভাবেই রিজিকে প্রবৃদ্ধি আসবে না, বিষয়টি কিন্তু এমনও নয়। পবিত্র কোরআন ও হাদিসে অনেক এমন আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিকে সমৃদ্ধি আসতে পারে। আর যদি রমজান মাসে সে আমল করা যায় তাহলে তো কথাই নেই। প্রথমটি হচ্ছে তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফার করলে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদীনালা দান করবেন। দ্বিতীয়ত, আল্লাহর ওপর ভরসা রাখলে রিজিক বাড়ে। যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া ও পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। তৃতীয়ত, হজ ওমরাহ পালন করলে রিজিক বাড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। চতুর্থত, হিজরত করলে রিজিক বাড়ে। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। পঞ্চম, সময় মতো নামাজ আদায় করলে রিজিক বাড়ে। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে, তবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দিই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। ষষ্ঠ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক বাড়ে। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সাবরিনা জলিল, সবার কথা।